তবে তোমার মামা আগামীকালকে কিন্তু বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডে কিন্তু খেলা কিন্তু শুরু সন্ধ্যা 6টার সময়। তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু খেলা দেখবেন। তবে আপনি চিন্তা করেন যে কালকে বাংলাদেশ কী করতে পারে। আশা করি বাংলাদেশ এই যে সিরিজটা আমি মনে করি 3টাই জেতা উচিত, কারণ নেদারল্যান্ডের যে আমার যে বড় টিম সেটাও কিন্তু না। অবশ্যই আমি মনে করি বাংলাদেশ কিন্তু ভালোভাবে খেলা উচিত। আর বর্তমান কিন্তু বাংলাদেশ টিম কিন্তু খুব ভালো ফর্মে আছে, কারণ বাংলাদেশ কিন্তু রেড এবং নীল অর্থাৎ লাল দল এবং নীল দল কিন্তু একসাথে কিন্তু খেলা হইতেছে, অর্থাৎ প্রস্তুতি ম্যাচে খেলা হইতেছে। সেখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারতেছে বাংলাদেশ, এখানে প্রায় প্রত্যেকটা ম্যাচে 180+ রান হইতেছে। তো আমার যেহেতু সিলেটের মাঠে খেলা, আশা করি এখানে 180+ রান বা 200 রান করতে পারলে বা 200+ করতে পারলে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে যাবে। তো এইখানে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের যে স্কোয়াডটা দিয়েছে ওভারঅল খুব সুন্দর একটা স্কোয়াড। আশা করি নেদারল্যান্ডসের সাথে আমরা জয়লাভ করতে পারবো, কারণ আমরা যদি নেদারল্যান্ডসের সাথে জিততে না পাই তাহলে কিন্তু আমরা এশিয়া কাপে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারবো না। তো এই জন্য কিন্তু নেদারল্যান্ডসের সাথে আমাদের জেতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেদারল্যান্ডসের সাথে আমরা খেলে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবো। আর এইখানে ছিল নেদারল্যান্ডসের সাথে আমাদের জেতা উচিত, কারণ নেদারল্যান্ডস যেহেতু আমাদের থেকে নর্মাল টিম, সেখানে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু ভালো খেলতে হবে। আর আমি মনে করি এইখানে নেদারল্যান্ডসকে 3টা ম্যাচে হারানো উচিত, আমাদের বাংলাদেশকে 3টে ম্যাচে জেতা উচিত। দেখা যাক কী হয় এখানে। তবে এখানে একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের ওপেনিং জুড়ে কিন্তু খুব সুন্দর আছে, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন। এরপর লিটন কুমার দাস যদি কোনোভাবে একটু ভালো খেলে দিতে পারে, তো যদি একটু ভালো খেলে দিতে পারে, তাহলে আমরা কিন্তু ম্যাচটা এমনিতে হাসতে হাসতে জিতে যাবো। কারণ ছিল আমাদের এরাই যদি ভালো খেলতে পারে তাহলে আমাদের কিন্তু এমনিতে ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমাদের এখানে বোলিং লাইনের কথা বলতেই হবে না, কারণ আমাদের এখানে কিন্তু সবথেকে সেরা বোলিং রয়েছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারপর ছিল তানজিদ হাসান সাকিব, শরীফুল ইসলাম, এরকম তোমার হাসান মাহমুদ, এরা কিন্তু সবাই রয়েছে। আর স্পিনিং দেখতে শেখ মেহেদি, তারপর রিশাদ হোসেন লেগ স্পিনার, এর সাথে সাথে কিন্তু নাসিম আহমেদ আছে। তো আশা করি আমরা একটা ভালো একটা কামব্যাক দেখাতে পারবো বা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবো। তো আশা করি বাংলাদেশ গতকালকে যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু জয়লাভ করবে। অবশ্যই কিন্তু সবাই কিন্তু খেলাটা দেখবেন সন্ধ্যা 6টার সময়। তো এইখানে আমাদের ম্যাচটা জেতার জন্য যেটা করতে হবে, লিটন কুমার দাস, সাথে হয়েছিল আপনার তাওহিদ, এদেরকে কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে। আর ভরসার আরেক নাম হয়েছিল জাকির আলী। জাকির আলী তো অবশ্যই রয়েছে, তারপর আমরা অবশ্যই ভরসা করে থাকি সবসময় 2 নম্বরের জন্য। তো এইখানে আমি মনে করি নুরুল হাসান সোহানও কিন্তু খেলানো উচিত, কারণ তার খেলা ক্যাটাগরি দেখলে বিসিবি আমি মনে করি একটা ধারণা নিতে পারবে যে তাকে দিয়ে হবে কি হবে না, কারণ আমার মনে হয় না যে সে ভালো খেলতে পারবে। তো আশা করি দেখা যাক যে কালকে ম্যাচটা বাংলাদেশ কি করে।